নমস্কার বন্ধুরা, মানি ম্যাগনেট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতেও আমি আর একটা পিএসইউ ব্যাংক নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। দেখতে পাচ্ছেন স্ক্রিনে ব্যাঙ্ক অফ বরোদা। এর কারেন্ট মার্কেট প্রাইস যদি বলেন 250 টাকা, খুবই নমিনাল ভ্যালুতে রয়েছে এবং এর মার্কেট ক্যাপ যদি দেখেন 1,29,057 কোটি টাকার মার্কেট ক্যাপ, বেশ বড় মার্কেট ক্যাপ। এবং এসবিআইয়ের পরে যদি কোনো পিএসইউ ব্যাংক দেশের মধ্যে যদি বড় বলেন, মানে লার্জেস্ট পিএসইউ ব্যাংক বলেন, তো সেটা হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা। তো হাই প্রাইস যদি দেখেন 226 টাকার হাই প্রাইস, লো প্রাইসও 212 টাকার লোয়ের একদমই কাছাকাছি রিজনেবল প্রাইসে ট্রেড করছে এবং খুবই ভালো ভ্যালুয়েশনে রয়েছে। আমার মতে খুব ভালো বেস্ট প্রাইস ইনভেস্টমেন্টের মতো জন্য। স্টক পি রেশিও যদি দেখেন 6.63 স্টক পি রেশিও এবং বুক ভ্যালু 318, ডিভিডেন্ড ইয়েল্ড করে প্রায় 3.35%, দুর্দান্ত ডিভিডেন্ড ইয়েল্ড করে। আরওসি ওয়াইজও খুব ভালো, 6.29% আরওসি, আরওই ওয়াজ 15.5%, ফেস ভ্যালু 2 এর। এবার আসা যাক কম্পারিজনে পি রেশিওতে। কম্পারিজনে যদি আসি আমি, মিডিয়ান পি রেশিও দেখতে পাবো 7.3 রয়েছে মিডিয়ান পি রেশিও এবং সেক্ষেত্রে তার জায়গায় স্টক পি রেশিও আছে 6.63। সুতরাং মিডিয়ান পি রেশিওর তুলনায় নিচে আছে এবং সেক্টর পি রেশিওর তুলনায় অনেক নিচে, কারণ সেক্টর পি রেশিও 18-19 তার তুলনায় নিচে আছে। সুতরাং অনেকটা এক্সপেনশনের জায়গা আছে, প্রায় 3 ডবল হওয়ার, এখান থেকে প্রাইস 3 গুণ হওয়ার চান্স রয়েছে। সুতরাং আমার মতে এই ভ্যালুয়েশনটা খুবই ভালো ভ্যালুয়েশন ইনভেস্টমেন্টের জন্য। এবার আসি প্রফিট লস সেকশানে। রেভিনিউ পার্টে যদি আসি 1,32,604 কোটি টাকার রেভিনিউ পোস্ট করে বসে আছে এবং ফিনান্সিয়াল প্রফিট যদি দেখা যায় তাহলে 1,670 কোটি টাকার ফিনান্সিয়াল প্রফিট হয়েছে লাস্ট পোস্টিং অনুযায়ী এবং ফিনান্সিয়াল প্রফিট মার্জিনও খুব ভালো 1%, এবং যদি আগের তুলনায় একটু ডাউনে আছে মার্কেট কন্ডিশন অনুযায়ী। এবার আসা যায় প্রফিট বিফোর ট্যাক্সে। প্রফিট বিফোর ট্যাক্স 25,799 কোটি টাকা প্রফিট বিফোর ট্যাক্স, যেটা আগের তুলনায় একটু ডাউন আছে, এবং নেট প্রফিটও 19,645 কোটি টাকার, যেটা আগের তুলনায় সামান্য কম। যাই হোক, এটা রিকভার হয়ে যাবে এবং ভালো পজিশনে চলে আসবে। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ যদি দেখি, 10 বছরে 18%, 5 বছরে 86% রিটার্ন দিয়েছে, 3 বছরে 38% রিটার্ন দিয়েছে, দুর্দান্ত রিটার্ন পার্সেন্টেজ। এবং স্টক প্রফিট মানে সিএজিআর ভ্যালু যদি দেখি, 10 বছরে 6%, 5 বছরে 28%, 3 বছরে 14%, 1 বছর 7%, দুর্দান্ত সব ফিগার। সুতরাং আমার মতে তো ইনভেস্টমেন্টের জন্য প্রপার জায়গা রয়েছে এখানে। এবং শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি এসে দেখি, পাবলিকের শেয়ার হোল্ডিং প্যাটার্নও আগের তুলনায় কমেছে এবং তার জায়গায় ডিআইএ হোল্ডিং প্যাটার্ন অনেক বেড়ে গেছে। যেখানে 16% বা 16.25 ছিল, সেখানে বাড়তে বাড়তে 18.72, এবং এফআইএ হোল্ডিংও আগের তুলনায় বেড়েছে 9.84, সেখানে ছিল 8.90। সুতরাং যে পরিমাণ পাবলিক ছেড়ে দিয়েছে হোল্ড স্টেক, সেটা ডিআইএফআই কিনে নিয়েছে। সুতরাং এটা স্টকটার জন্য খুব ভালো, স্টকে ভালো রিটার্ন আসার সম্ভাবনা ভবিষ্যতে রয়েছে যদি লং টাইমের জন্য হোল্ড করা যায়। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো। কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওগুলো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করবেন। ধন্যবাদ।